नमस्कार बंधुरा पार रान्नाघरे आरो एकबार आपनादेर अनेक अनेक स्वागत। तो आज पयला बैशाखेर आपनादेरके अनेक अनेक शुभेच्छा। तो देखुन सकाल सकाल এই যে দেখুন সকালটা কত সুন্দর লাগছে। তো সকাল সকাল রান্না বসাবো। আর এই যে দেখুন এখানে আমি বসিয়েছি কুমড়ো আলুর তরকারি। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ আজকে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, আজকে অনেক কিছুই রান্না হবে। তো সকালটা শুরু হলো হচ্ছে কুমড়ো আলুর তরকারি দিয়ে মুড়ি। তো দেখুন এখানে কুমড়ো আলুর তরকারি মুড়ি খাবো। আর এই যে এখানে মাছ নিয়েছি, নদীর মাছ। তো এই নদীর মাছ দিয়ে আজকে টক বানাবো। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। তো চলুন আর দেখুন এই যে মুড়ি ফুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাত হয়ে গেছে। আর এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইগুলো নদীর মাছ দিয়ে টক বানাবো। আর মাংস হবে, মাংসের আলু কেটে রেখেছি। আর এই যে নিয়েছি তেঁতুল, পাকা তেঁতুল। দেখুন তেঁতুলটা কত সুন্দর। আর এখানে নিয়েছি ঢেঁড়স কুমড়ো আলু, এই দিয়ে মাছের টক বানাবো। আর এখানে শাক হবে, লোটে শাক, কুমড়ো শাক, আলু বেগুন সব কিছু কুটে রান্না করে রেডি করে রেখেছি। আর এখানে রয়েছে মাংস, আইটেম হবে। তো চলুন তো আজকে 3-4টে তরকারি হবে। তো সকাল সকাল এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াইটা নিয়েছি, উনুনটা জেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে সরষের তেল দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে, বেশ ভালো করে প্রথমে টকটা বানিয়ে নেব। তো তার আগে মাছটাকে ভালো করে আমি ভেজে নেব। যেহেতু পয়লা বৈশাখের আগের দিন চড়ক ছিল, তো চড়ক অনুষ্ঠান আমাদের এখানে খুব জাঁকে হয়েছে। 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হয়েছে। তো রাত জাগা রয়েছে, আবার হচ্ছে ঘোরাঘুরি ব্যাপার রয়েছে। তো গলাটা বুঝতেই পারছেন, গলাটা আমার একটু বসে গেছে। তো এখানে দেখুন মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এইগুলো নদীর মাছ, মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর আর খুব দারুণ মিষ্টি খেতে মাছগুলো। আজকে টক বানাবো। এই মাছগুলো দিয়ে ঝাল বানালো, সেই কড়াই দিয়ে বটবটি কড়াই দিয়ে ঝাল করলেও খুব সুন্দর লাগে। তো আজকে আমি টক বানাবো, যেহেতু পয়লা বৈশাখ তো টক হবে। তো মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো একদম গোটা গোটা রয়েছে। মাছগুলোকে ভেজে তুলে নেব। ভালো করে ভেজেছি, এই দেখুন কত সুন্দর লাগছে। আর একটাও ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে। আর এই মাছগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হয়। তো টক বানাবো, ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, ঢেঁড়স আলু বেগুন দিয়ে দিলাম। এগুলো কেটে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো তেলের সঙ্গে হালকা নেড়ে নেব, নেড়ে আর এই যে দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি। যেহেতু অনেকগুলো রান্না বানাবো, তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, এটা ফুটে গেলে টকটা নামিয়ে নেব। দেখুন এগুলো সব ফুটে গেছে। আর এই যে আলু কুমড়ো ঢেঁড়স সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার তেঁতুলটা গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম তেঁতুলের জলটা। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন ভালো করে ফুটে গেছে, আমার টক রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আজকে পয়লা বৈশাখ আমাদের এখানে কিন্তু খুব অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান সেই 27 তারিখ থেকে, চৈত্র মাসের 27 তারিখ থেকে চলছে অনুষ্ঠান। আজকে পয়লা বৈশাখ, আজকেও হবে, সারা রাত অনুষ্ঠান হবে। তো দেখুন এবার শাকটা ভাগ করে নেব। প্রথমে অল্প তেল দিয়ে শাকটাকে ভালো করে নেড়ে নেব। লবণ দিলাম, শাকটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে তারপরে সিদ্ধ করে নেব। খুব বেশি হচ্ছে, সময় লাগবে না। চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিলে নরম হয়ে যাবে। তো দেখুন শাকটা নরম হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। এই যে দেখুন শাক থেকে জল বেরাচ্ছে, আমি কিন্তু এতে কোনো জল দিইনি, যেহেতু নোটের শাক আছে, নোটের শাক থেকে জল বেরাচ্ছে। দেখুন আর একটু ভালো করে সিদ্ধ করে নেব, জল দেব। এবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন আমার শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর কমে যে দেখুন
অল্প হয়ে গেছে, কতটা শাক ছিল কমে যে একদম অল্প হয়ে গেছে। আলু বেগুন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন শাকটাকে ঢেলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবারও সরষের তেল দেব শাকটা করার জন্য। মাছের মাথা দেব, মাছের মাথা দিয়ে শাক বানাবো। তো মাছের মাথাটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। দেখুন মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে বড় রুই মাছের মাথা। এমনি যে কোনো মাথা দিলে একটু কেমন লাগবে, রুই মাছের মাথা হলে খুব ভালো হয়। তো এটা রুই মাছের মাথা, তো এক আধখানাই দেবো, এটা দিলেই হয়ে যাবে যেহেতু অল্প শাক। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে অল্প ভেজে নেব। আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো, অল্প একটু টমেটো দিয়ে দিলাম। আর এইখানে দেখুন টমেটো দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার শাকটাকে দিয়ে দিলাম, শাকটাকেও দিয়ে ভালো করে খানিকটা কষিয়ে নেব। তো দেখুন ভালো করে কষানোর পরে এই যে আমার শাক রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগছে শাকটাকে। এবার শাকটা নামিয়ে নেব। শাকটাও হয়ে গেছে, এবার মাংস করে নেব। কুমড়ো শাক হয়ে গেল, কত সুন্দর লাগছে শাকটা দেখুন। তো মাংস করবো, তেল দিয়েছি কড়াইয়ে, আবারও ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। মাংসের আলু একটু ছোট ছোট করেই দিয়েছি। তো যেহেতু মাংসটা অনেক রয়েছে, 1 কেজি মতো মাংস রয়েছে, আলুটাও দিলাম একটু বেশি করেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আবারও পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি একটু শুকনো লঙ্কা। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর এই যে এখানে রয়েছে আদা রসুন বাটা অনেকটাই, দেখুন আদা রসুন বাটা একদম বড় চামচের 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দেব টমেটো, এখানে 2টো টমেটো দিয়েছি। টমেটোটা একটু বেশি দিলাম, যেহেতু টক দই দেবো না তাই টমেটো একটু বেশি দিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন কষিয়ে মাংস দিয়ে এই যে বেশ খানিকক্ষণ হচ্ছে কষিয়ে নিয়েছি। আর এই যে মাংস দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এই যে কষানো হয়ে গেছে। বেশ খানিকক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি, যেহেতু দেশি মাংস ছিল, দেশি মুরগির মাংস, তো অনেকক্ষণ থেকে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো দেখুন আলুগুলো দিয়ে একদম জলটা যে ছিল একদম শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব, যেহেতু একটু ঝোল বানাবো, একটু ঝোল ঝোল নালে কিন্তু ভালো লাগবে না, গরম গরম ভাত আর মাংসের ঝোল। তো দেখুন আমি এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও ভালো করে মাংসটাকে ফুটিয়ে নেব। তো ওখানে মাংস আমার হয়ে গেছে। আর এই যে আমরা খেতে বসেছি। আর এই যে দেখুন এই যে পয়লা বৈশাখ বলে পাতা নিয়েছি। আর এই যে মাছের টক, শাক চচ্চড়ি, মাংস, আর হচ্ছে পাঁপড় ভাজা। আরও খেতে বসেছে, বলছে আজকে পয়লা বৈশাখ, আজকে কিন্তু আমরা কলা পাতায় খাবো। কলা পাতায় খাওয়া দাওয়া করে আর এই যে দেখুন সন্ধ্যেবেলা ও আইসক্রিম খাচ্ছে। যাবো হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, ওখানে যাব, সেজে গুজে নিয়েছে। দেখুন
আর যেহেতু গরম রয়েছে তাই ও আইসক্রিম খাচ্ছে, ও নাচতে যাবে। দেখুন বাড়িতেই নাচতে শুরু করে দিয়েছে। তো আর এই যে দেখুন আমরা চলে এসেছি মেলাতে, এই যে পয়লা বৈশাখের মেলা। আর এই যে নিয়েছে আইসক্রিম, আমি একটা আইসক্রিম খাবো। আর ওইটা পাশে রয়েছে আমার চায়ের মেয়ে। তো দেখুন ছোটোখাটো মেলা বসেছে, যেহেতু পয়লা বৈশাখ খুব বেশি মেলা নয়, তো ছোটোখাটো মেলা বসেছে। এই যে মেলাটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এইখানে দেখুন এই যে নাচা গানা চলছে, যেহেতু পয়লা বৈশাখ আছে সারা রাত কিন্তু নাচা গানা হবে। যে যেমন যে যার ইচ্ছা মতো কিন্তু পয়লা বৈশাখ পালন করবে।